মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি প্রবেশ করি না। আমায় ফোন করে বলে যে স্যার বলে কি হয়। আমি একটু চমকে উঠলাম যে কি বলছিস, কি মাথাটা তাকে আছে নাকি। প্রচন্ড কান্নাকাটি করে বলছে না স্যার আমাকে খুব বাজে লেভেলে করা হয়েছে। 4:30 পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয়, মানে যখন জিনিসটা শুরু হয় ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম। সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই লেভেলে প্রথমে করা হলো। করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে, এটি আমার মেয়েটি পরিষ্কার করে বলেছিল যে স্যার তুমি বিশ্বাস করবে না, জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরে জাস্ট এইভাবে আঙুল দেখিয়ে বললো বেরিয়ে গেল এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচড়ে ভেতরে ঢুকিয়েছে। ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই এবং আমি মানে প্রচন্ডভাবে কান্নাকাটি করতে থাকি। আমি বলি এরকম করো না, এবং ইভেনচুয়ালি আমি স্টেটমেন্টটা কোট করে বলছি। আমার প্রথমে খোলা হয়, তারপরে আমার টপ পোর্শন খোলা হয়, আমার খোলা হয়, এবং আমি ডাইরেক্টলি আবার বলছি, আমি কোট করে বলছি, পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি প্রবেশ করি দেয়। ঠিক আছে, এই ডিটেইলস গুলো এখন অনেক বয়সী ছেলেমেয়েরা এটা রেসপেক্টে দাঁড়িয়ে তার উপরে নৃশংস অত্যাচার চলে এবং মেয়েটি বেরিয়ে আমাকে 11:25 নাগাদ ফোন করে। আমি এখন অব্দি রেকর্ড দেখিয়ে দিতে পারি। 11:25 অব্দি মেয়েটি ফোন করে আমাকে, ফোন করে বলে যে স্যার এরকম সিচুয়েশন, তুমি বলো এখন আমি কি করবো। বললাম ইমিডিয়েট বেসিসে যাও, বাবা মার সাথে ইমিডিয়েট কথা বলো। না আমি বাবা মাকে জানিয়েছি। না এখন তুমি বলো আমি আইনত কি করতে পারি। বললাম এটা তোর কোথায় ঘটেছে। না স্যার কলেজ প্রেমাইসিসের ভেতরে। বললাম ইমিডিয়েটলি তুমি কসবা থানায় যাও, ইমিডিয়েট বেসিসে এফআইআর লঞ্চ করো এবং মেডিকেল এক্সামিনেশন যা থাকবে ইনভেস্টিগেটিং অফিসার তোমায় গাইড করে দেবেন। এই হচ্ছে সিচুয়েশন সুমন্ত, যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এবং আমার মতো একটা মানুষের জন্য এটা দুর্ভাগ্য যে আজকে এই স্টুডিওতে এখানে বসে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, যেখানে কিনা একজন ছাত্রীর গর্বে আমার বেশি করে আনন্দিত হওয়া উচিত। আজকে আমি একজন শিক্ষক হিসেবে আমার আজকে লিটারালি লজ্জা লাগছে যে আমার ছাত্রী এইভাবে গণহত্যা। এই ঘটনার সূত্রপাত তো আজকে নয়। একটা মানুষ কখনো কিন্তু রাতারাতি দাঁড়িয়ে ক্ষমতাবান হতে পারেন না। একটা মানুষের ক্ষমতা অর্জন করতে সময় লাগে, ক্ষমতা শেষ করতে 1 মিনিট লাগতে পারে, কিন্তু ক্ষমতা অর্জনের সময় লাগে। এই যে সিন্ডিকেটটা কাজ করছে এই তো আজকের ঘটনা নয়। আমরা যখন ল পড়ছি আমরা সেই সময় থেকে জানি যে এই ধরনের একটা সিন্ডিকেট চলছে, এবং এই সিন্ডিকেটটা নিয়ে আমরা বহুবার বহু রকম ভাবে বহু দিক থেকে সতর্ক করেছি, সাবধান করারও চেষ্টা করেছি যে এই